সেই হিসাবে যেন আমাকে পরিচয় করানো হয়। এখানে এসে দেখি ওই যথারীতি প্রধান অতিথি। তো এটা মনে হয় না যে মুক্তিযোদ্ধার পরিমণ্ডলে আমি এসছি। মানে এটা আমার কাছে সবসময় বিব্রত মনে হয়, নিজের ঘরে নিজে অতিথি হওয়া। এটা ঠিক মেনে নিতে পারি না। যাক, আশা করছি ভবিষ্যতে এই বিড়ম্বনা থেকে আমাকে মুক্তি দেবেন। আজকের এই পরিসরে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি প্রয়াত জিয়াউদ্দিন স্যারকে। আমি ওনাকে স্যার বলতাম। সেই সাথে আমরা নিকট অতীতে এখানে হারিয়েছি জেনারেল হারুন এবং আমাদের অতি প্রিয় নিপু ভাই। তাদের স্মৃতির প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি। প্রসঙ্গেই বলি, আমাদের আরেক বিরল প্রতিভা, বিরল বাঙালি এবং মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ সাহেব যখনই চট্টগ্রাম আসতেন তখনই উনি আমার সাথে এবং জিয়াউদ্দিন সাহেবের সাথে অনিবার্যভাবেই সাক্ষাৎ করতেন এবং আমরা একসাথেই বসতাম, কিছুক্ষণ আলাপ আলোচনা করতাম। জাস্ট পারস্পরিক কুশল বিনিময়, রাষ্ট্র দেশ কোনো গুরুগম্ভীর আলোচনা নয়, এটা জাস্ট হালকা আলোচনা, পারিবারিক আলোচনা, এইসব আমরা কথা বলতাম। এটা অনিবার্য ছিল। যখনই ডাক্তার জাফরুল্লাহ চট্টগ্রাম আসতেন আমরা একসাথে মিলিত হতাম, সেটা ওনার বাসায় অথবা প্রেসিডেন্সি স্কুলে, যেখানে সম্ভব হয়েছে ওনাকে আমরা পেয়েছি, সেখানে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং অনেক কথা হয়েছে। জিয়াউদ্দিন স্যারকে আমি অনেক দিন আগে থেকেই ওনার সাথে আমি পরিচিত, চিনতাম এবং ওনার স্নেহ বাৎসল্য আমি পেয়েছি। মানুষ হিসেবে ওনার পরিবার বলেছেন অনন্য, আমিও বলি অনন্য। ওনার সান্নিধ্যে যারাই এসছেন, প্রেসিডেন্সি স্কুলের শিক্ষক এবং কর্ণধারবৃন্দ, তারাও বলেছেন অনন্য। তিনি সত্যিই বিরল মানুষ ছিলেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন এই জন্য অনন্য ছিলেন না, উনি মানুষ হিসেবে অনন্য ছিলেন। মুক্তিযুদ্ধ তো এটা একটা সাময়িক ব্যাপার, একটা সময় এই আমাদেরকে যুদ্ধের প্রান্তে টেনে নিয়ে গেছে। আমরা সেই সময়ে তরুণ ছিলাম বলে এই সৌভাগ্য আমাদের হয়েছে এবং সেখানে আমরা অংশগ্রহণ করেছি। রোমাঞ্চকর অভিযান জিয়াউদ্দিন স্যারদের আপনারা শুনেছেন, পাকিস্তানের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে এসে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধ করেছেন। যুদ্ধ পরবর্তী বাংলাদেশ আমাদের কারোই মনোমতো বাংলাদেশ হয়নি, এটা অনিবার্য। এখানে মানুষের যে আকাঙ্ক্ষা একটা স্বাধীন দেশ পেয়ে হওয়ার কথা, এটা হয়তো আমাদের অযোগ্যতার কারণে হয়নি, অথবা আমাদের নেতৃবৃন্দের কারণে হয়নি, যারা দেশকে যথার্থভাবে অনুধাবন করতে পারেননি, মানুষের স্পৃহাকে অনুধাবন করতে পারেনি। এই যুদ্ধের মধ্যে এটা অনেকের উপলব্ধির মধ্যে এসছে এবং যুদ্ধকালীন সময়ে এটা অনেকেই আমরা ধারণা করতে পেরেছিলাম যে যুদ্ধ পরবর্তী সময়ে হয়তো আমাদেরকে আরও দীর্ঘ সময় এই অধিকার অর্জনের সংগ্রামে ব্যপ্ত থাকতে হবে। তো যুদ্ধ পরবর্তী পর্যায়ে অনেকেই সুসংগঠিতভাবে নির্বাচনের কথা বলছে। এই থেকে দেশে নির্বাচন, অনিবার্যভাবে নির্বাচন হবে। আমরা একটা সুখী সমৃদ্ধ, একটা সাংঘাতিক রকমের উৎসব মুখর নির্বাচন আমরা দেখতে চাই। সব মানুষ সম্মিলিতভাবে ভোট দিয়ে এই নির্বাচনকে সফল করবে। কারণ দেশের মালিক হিসাবে এইটা আমাদের উপরে অনিবার্যভাবে আসে যে আমার পছন্দের সেই যিনি হন, যেই মতাদর্শের হন, যেভাবেই হন, যে অন্তত ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিলে
দেশের মালিকানাটা নিজে অর্জন করতে পারেন। সেই রকমের একটা সন্ধিক্ষণে জাতি সামনের দিকে যাচ্ছে। আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। মুক্তিযোদ্ধাদের একটি বড় ভূমিকা এখানে আছে, যে মানুষকে সংঘবদ্ধ রাখা, ঐক্যবদ্ধ থাকা। ভিন্ন মত, যে মত হবে হোক, যেদিকে যার যেমন মতাদর্শিক পছন্দ আছে তিনি সেটাই পছন্দ করতে পারেন। অন্যরা যে আমার বিপরীত মতটা পছন্দ করতে পারেন, সেই সম্মানটা তাকে যেন আমরা দিতে পারি। আমরা কোনো অবস্থাতেই এই সুযোগটা যেন আর না হারায়। কারণ আমাদের উঠে দাঁড়াতে হলে, আমাদের দেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমাদের অগ্রযাত্রাকে সামনের দিকে নিতে হলে এটা ভীষণ ভীষণ রকমের একটা প্রয়োজন। এটা অনেকটা ওয়ার লাইক সিচুয়েশন। যেরকম আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, ঠিক সেই ধরনের একটা কাল আমরা এখন অতিক্রম করতে যাচ্ছি। তো আমরা সবাই সম্মিলিতভাবে যদি ঐক্যবদ্ধ থাকি, সব মানুষ দেশের একতায় থাকি, আমরা সেইখানেও আমরা সফল হতে পারবো। আমি আজকের এই